সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। একটু বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কে বরাষ্টে বলো, ঘরে বলো কে বরাষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। আল্লাহর নবী বলেন, কোরআন সূরা মুলক যারা সর পরে তিলাওয়াত করবে ঘুমের আগে, কাল কিয়ামতের ময়দানে সূরা মুলক তাদের জন্য যারা শুরু করে দিবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ নাই, ফকড়ে বলে লয়ে যান বাড়িতে। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, কোন কোন কারণে তোমরা জাহান্নামে গেলা, কোন গুনার কারণে তোমরা জাহান্নামে গেলা? জাহান্নামীরা উত্তর দিবে চারটা। উত্তর দিবে কয়টা? এই চারটা ওয়াজ, খুবই সহজ ওয়াজ। এই চারটা কাজ যদি আপনি মেনে নিতে না পারেন, আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। এক নম্বরে জাহান্নামীরা জান্নাতীদেরকে উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামে আসার অন্যতম চারটা কারণ আমাদের এক নাম্বার কারণ হচ্ছে দুনিয়ায় থাকাকালীন অবস্থায় আমরা নামাজ পড়ি নাই। কি পড়ি নাই? নামাজ পড়ি নাই। নামাজি 5 প্রকার, নামাজের ফলাফলও 5 প্রকার। এক, ওই নামাজি যেই নামাজি নামাজ পড়লো কিন্তু শুধুমাত্র জুমা পড়লো, ঈদের নামাজ পড়লো, প্রতিদিনের দৈনিক 5 ওয়াক্ত নামাজ সে পড়লো না, এমন নামাজি সাতক্ষীরা, শ্যামনগর, মুন্সিগঞ্জে নাই। হ্যাঁ, অভাব নাই। যেরকম ঠিক না? ঠিক। এত মানুষ মসজিদে দেখা যায় না। এমন নামাজিরা জ্বললে জাহান্নাম। কেন আপনি ফরজ আদায় করলেন না? সারা সপ্তাহ নামাজ পড়লেন না, শুক্রবারে কেন বোনাস দিতে গেলেন? সারা বছর নামাজ পড়লেন না, আপনি কেন সবে বরাতে গেলেন? কেন আপনি ঈদের নামাজে গেলেন? এই জন্য যে নামাজে ঠিকঠাক নামাজ পড়ে না, একটা মিল ফ্যাক্টরিতে যদি একজন কাজ করে, কলকারখানায় মালিক বেতন দেওয়ার সময় যদি দেখে সপ্তাহে 1 দিন করে কর্মচারী উপস্থিত হয়েছিল, বাকি 6 দিন তারে খুঁজে পাওয়া যায় নাই, মাসে 4 দিন উপস্থিত হয়েছে আর 26 দিন কর্মচারী নাই, ওরও বলবে তোর বেতনই আমি দিব না। তুই কিসের বেতন নিবি? তুই 26 দিন যে ব্যক্তিটা অনুপস্থিত, তো কোনো কাজই করে নাই, আমার এই অফিসে তোমার মতো কর্মচারীর দরকার নাই। তুমি কি কাজ করো যে 26 দিনই থাকো না? 4 দিন না থাকতা, 26 দিন থাকতা, বুঝতাম তুমি একটা কাজের লোক। তুমি 26 দিনই থাকো না, 4 দিন থাকো মাত্র, তোমার কি পুরস্কার দেব? চিন্তা করেন। এখন আপনি শুধু শুক্রবার নামাজ পড়েন, তাও নামাজের ভেতরে গেলেন, কোন রকম নামাজে ঢোকেন, বাড়ির মানুষ কি বলবে, এলাকার মানুষ আপনারা কি বলবে? এটাও তো কবুল হবে না। লোক দেখানো নামাজ তো কবুল হবেই না। এখন আপনি নামাজ পড়তে গেলেন শুধুমাত্র জুমাবারে আর মাত্র ঈদের সময়, জাহান্নামী হতে হবে। কেন আপনি 5 ওয়াক্ত পড়লেন? এটার জবাব দিতে হবে। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাব দিতে গিয়ে যে ঠিকঠাক পারবে যাবে, সমস্ত হিসাব তার সহজ হয়ে যাবে। নামাজের হিসাব যে ঠিকঠাক দিতে পারবে না, কোনো হিসাবেই সেই পার পেতে পারে না। নামাজ যার ঠিক তার সব ঠিক, নামাজ যার ঠিক না তার কিচ্ছু ঠিক নাই। 2 নাম্বার নামাজি ওই নামাজি যে নামাজে 5 ওয়াক্ত নামাজে পড়ে, কিন্তু নামাজ পড়ার পরেও সে ব্যক্তি জাহান্নামে যাবে। কেন? নামাজটা আমরা পড়ি,
আল্লাহর হুকুম পালন করতে হবে একজনের তরিকায়, তিনি হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দুরূদ পড়লে 10টা গুনাহ মাফ। জোরে কোন সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে পরে আমার আপনার জন্য 10টা নেকি লেখা হবে, 10টা রহমত নাজিল হবে, 10টা মাকাম বাড়বে। তাহলে মাঝে মধ্যে একটু পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবাজিরা আমার, 2 নাম্বার নামাজি ওই নামাজি যেই নামাজি ঠিকঠাক নামাজ পড়লো না, নামাজ পড়লো কিন্তু ঠিকঠাক নামাজ পড়লো না। এদের মধ্যে আমি কয়েকটা বলবো, অন্তত 100 কারণ আছে যে 100 কারণে নামাজ ঠিকঠাক হয় না। আমি 2-3টা বলবো। 1 নাম্বার অন্যতম কারণ হচ্ছে আপনি নামাজ যারা পড়ছেন তারা নামাজের মধ্যে কোরআন অশুদ্ধ করছেন, এই জন্য আপনার নামাজ হবে না। কোরআন অশুদ্ধ পড়ছেন। নামাজ ভঙ্গের কারণ 19টার মধ্যে প্রথম কারণ যেটা, সেটাই হচ্ছে নামাজ অশুদ্ধ পড়া। ও মুসলমান, আগে দেখতাম মুসলমানের সন্তানগুলো মক্তবে যেত কায়দা কোরআন হাতে নিয়ে। এখনকার মুসলমান তাদের সন্তানগুলা 3 কেজি 4 কেজি ব্যাগ নিয়ে যায় স্কুলে। ঠিক না বেটি? ফজরের সময় আগে যে পরিমাণ মক্তবের চাহিদা ছিল সেই পরিমাণ এখন নাই। তে আগের মানুষগুলো যে পরিমাণ নামাজি, এখনকার জেনারেশনগুলো নামাজি তার চেয়ে আরো অনেক কমে গেছে, সেরকম নামাজি নাই। সেই জন্য তেলাওয়াত যদি অশুদ্ধ হয়ে যায়, নামাজে কোরআন যদি অশুদ্ধ হয়ে যায়, পুরো আলোচনার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার হচ্ছে এই ব্যাপার, যেটা কোরআন অশুদ্ধ পড়া। মুসলমান যা নামাজ পড়ে, যারা কোরআন অশুদ্ধ পড়ে, এরা মুসলমানের কাতারে পড়তে পারে না। কেন আপনি কোরআন অশুদ্ধ পড়বেন? আপনি কোরআন কেন শিখলেন না? দুনিয়ার সব শিখলেন, আপনি কোরআন শিখলেন না। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। আল্লাহর নবী বলেছেন কোরআন কিয়ামতের ময়দানে কারো পক্ষে চলে যাবে অথবা কোরআন কারো বিপক্ষে চলে যাবে। আমরা কি চাই? কোরআন আমাদের পক্ষে থাকুক না বিপক্ষে থাকুক? পক্ষে থাকুক। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। একটু বলেন না, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কে বরষ্টে বলো, ঘরে বলো কে বরষ্টে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও। আল্লাহর নবী বলেন কোরআন সূরা মুলক যারা সর পরে তিলাওয়াত করবে ঘুমের আগে, কাল কিয়ামতের ময়দানে সূরা মুলক তাদের জন্য যারা শুরু করে দিবে আল্লাহর সাথে। সুবহানাল্লাহ নাই? ফকড়ে বইরা লয়ে যান বাড়িতে। আল্লাহর নবী বলেন সূরা মুলক যারা প্রতি রাতে তিলাওয়াত করবে কিয়ামতের ময়দানে, সূরা মুলক বলবে আল্লাহ সে আমারে একদিনও বলে নাই, তারে আমি কিয়ামতের ময়দানে বলবো না। 30 খানা আয়াত আছে মাত্র। নবীজি বলেছেন আমার প্রত্যেকটা উম্মতের অন্তরে সূরা মুলক গাথা থাকুক, আমি নবী এটা চাই। কেন? কাল কিয়ামতের ময়দানে সূরা মুলক মানুষের জন্য জারাকারী হয়ে যাবে। লোকটা জাহান্নামী হয়ে যাওয়ার পরেও সূরা মুলক বলবে আল্লাহ এই লোকটা কেন জাহান্নামে যাবে, যে লোকটা আমি কোরআন রে বলে নাই। আজকের কিয়ামতের ময়দানে আমি কোরআন তারে বলে যেতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাতে আসার পরে আমি সূরা মুলক তিলাওয়াত করেছে, আজকে জান্নাতে যাওয়া না পর্যন্ত আমি কোরআন তার পেছন ছাড়ব না, আমি কোরআন তার জন্য সুপারিশ করা বন্ধ করে দেব না। আল্লাহু আকবার। সেই কোরআন আজকে আমরা ছেড়ে দিয়েছি। রমজান মাস চলে গেলে একটা খতম কোরআন আমরা পড়তে, আরে
খালি সূরা তারাবির লেগে দৌড়ায়, সূরা তারাবি কোনো খালি তাড়াতাড়ি হবে। মক্কা মদিনায় নামাজ, মক্কা মদিনায় যদিও নামাজ সেখানে এক জায়গায় 8 টাকাত এক জায়গায় 10 টাকাত হয়, কিন্তু 8 টাকা 10 টাকাত হলো এখানে 20 টাকা 40 টাকাত পড়া যাবে। কত রাকাত? 40 রাকাত। আমি কাতারে তারাবি পড়াই, সেখানে 8 টাকাত 20 টাকাতে নিয়ে এত মারামারি নাই, তবে 20 টাকাত পড়ালে তখন তারা বলে যে বাংলাদেশের মানুষের এত ধৈর্য সারা পৃথিবীতে খুঁজে পাওয়া বিরল। জোরে বলেন আলহামদুলিল্লাহ। নামাজ যত বেশি পড়বো তত আমাদের জন্য ভালো। মনে করেন আমি একটা ট্যুর পার হব, আমি জানি না কত টাকা লাগতে পারে মোট, সেখানে কেউ বলল আপনার লাগবে 8 টাকা, কেউ বলল 12 টাকা, কেউ বলল 20 টাকার বেশি লাগবে না কম লাগবে। আপনি 20 টাকা নিয়ে গেলেন, সমস্যা কোথায়? ঠিক না ভাই? ঠিক। আপনি পড়েন বেশি কিন্তু ভালোভাবে পড়েন, কিন্তু তা না, নামাজ তাড়াহুড়া করে পড়লে পরে এই নামাজ রইল কই, খুশু রইল কই? সেই জন্যে সেখানে মক্কা মদিনায় তাড়াহুড়া কোনো নামাজ নাই। পড়তেছে তো পড়তেছে, আর মানুষ শুনতেছে তো শুনতেছে। এই যে নামাজ, এই নামাজ আমাদের দরকার। ভাইয়েরা, বাবাজিরা, কোরআন তেলাওয়াত যদি অশুদ্ধ হয়ে যায়, মুসলমান কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক না থাকে, আমার আপনার জাহান্নামে চলে যেতে হবে। কেননা আমি কোরআনের সাথে সম্পর্ক রাখলাম না। আল্লামা কাজী সালাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ তাফসীরে মাজারে যে লিখেছেন, এত বড় তাফসীর যে লিখেছেন, তিনি লিখলেন ভারতে একজন মানুষ, তিনি কোরআন পড়তে পারেন না, কেবলমাত্র সে কোরআন ধরে চুমো খায়, বুকে লাগায়। একজন গামছা বিক্রেতা, তিনি শুধু বলে গভীর রজনীতে সে ব্যক্তি শুধু বলে আল্লাহ কা কালাম হ্যাঁ, ये मौला का बात है, ये अल्लाह का कलाम है, ये मौला का बात है। এই কথাটাই শুধু তিনি বলেন। মৃত্যুর পরে সে ব্যক্তির জন্য জানাজার ইমাম প্রয়োজন ছিল না। একজন রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন পথিক, তিনি ইমাম হলেন, কবর দিলেন, কাছে গেলেন, গিয়ে দেখলেন তার তিনি একজন সরকারি কর্মকর্তা, কার্ডটা নাই। তিনি আবার সেই কবর খনন করার জন্য সে এলাকায় আসলেন। এসে দেখেন কবরটা কেমন যেন ঘ্রাণে ভরপুর হয়ে গেল, কবরটা কেমন যেন জান্নাতের বাগান হয়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন তার আমল কি? লোকটার মেয়ে বলল তার এমন কোনো আমল নাই, একটা মাত্র আমল ছিল, কোরআনকে ভালোবাসতো, কোরআন বুকে লাগাতো, কোরআনকে চুমু খেত, চোখের পানি ছেড়ে বলতো ইয়া আল্লাহ কা কালাম হ্যায়, ইয়ে মৌলা কা বাত হ্যায়। আল্লাহ, এটা তোমার কালাম, এটা তোমার কোরআন, এটা আমি বিশ্বাস করি, কিন্তু আমি পড়তে পারি না, আমি এটা কোরআনটা আমি বুঝি না, কিন্তু আমি এটা বুঝি, এটা তোমার কোরআন, এটা তোমার কালাম। এটা বলতো আর চোখের পানি ছেড়ে কাঁদত। হুজুর ডেকে বললেন মনে হয় একটা কারণে, কোরআনকে ভালোবাসার কারণে তার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। তাই নবীজি বললেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে, কোরআন কারো বিপক্ষে সাক্ষী দেবে। পক্ষে সাক্ষী দিলে ডিরেক্ট আপনি নিশ্চিত জান্নাতি, সুবহানাল্লাহ নাই। আর বিপক্ষে সাক্ষী দিলে আপনি পরে জাহান্নামে। জুড়ে কোন নাউজুবিল্লাহ। তাহলে বলেন কোরআনটাকে আমাদের বন্ধু বানানোর দরকার আছে না নাই? সেই কোরআন শুদ্ধ করে শিখতে হবে। রাজি আছেন সবাই? মসজিদ থাকলে মসজিদে, কোনো এখানে মাদ্রাসা থাকলে এখানে মাদ্রাসায় হুজুরকে বলবেন যে হুজুর একটু বয়স্ক কোরআন শিক্ষা চালু করেন, জীবনে কোরআন শরীফ শুদ্ধ করে শিখতে পারলাম না। আপনি জীবনে সব কিছু বুঝলেন, আপনি কথায় কথায় বলে দিলেন যে আমার কোরআন তেলাওয়াত অশুদ্ধ। কে বলছে? আমির হামজা সাহেবকে দেখলাম একটা মাহফিলে, এটা উনি এমপি হওয়ার আগে, অনেক আগে একটা মাহফিলে বাক বেতনটা হলো, একজন নেতা সে উনি কোরআন তেলাওয়াত ভুল করেনি বলে আপনার কোরআন তেলাওয়াত সহি শুদ্ধ হয়নি। উনি তেলে বেগুনে জ্বলে উঠলেন, বললেনটা কি আমার তেলাওয়াত শুদ্ধ, আপনি জানেন আমি কে? তুমি নেতা হতে পারো, কোরআনের সাথে সম্পর্ক না থাকলে তুমি খেতাও না, ঠিক না? ঠিক। তিনি বললেন, তিনি রেগে গেলেন। এই যে রেগে গেলে লাভ কি হলো? আসলে তো কোরআন তেলাওয়াত অশুদ্ধ। কোরআন তেলাওয়াতটা যদি অশুদ্ধ হয়ে যায়, প্রথমেই আপনার নামাজ ফাসেদ, নামাজ ভেঙে যাবে, নামাজ হবে না।
এরকম কোরআন ওষুধ দুনিয়া আপনি নামাজ পড়ছেন বছরকে বছর, যুগের পর যুগ। আজকে যেহেতু জানলেন, আজকে মাহফিল থেকে চলে যাওয়ার পরে যদি কোরআন শিক্ষার জন্য চেষ্টা না করেন, হুজুরকে এসে জিজ্ঞাসা করবেন, হুজুর জীবনে কোনোদিন আপনাকে বলি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, আমার কোরআনটা সত্য কিনা, আমার সূরা ফাতিহা সত্য কিনা কোনোদিন জিজ্ঞাসা করি নাই হুজুর। আজকে গতকাল আলোচনা শোনার পরে আসলাম, আমার ভুল আমি ধরতে, মনে হয় আমার কোরআন তেলাওয়াত শুদ্ধ নাও হতে পারে, যদি সত্য হয় আলহামদুলিল্লাহ, না হলে শিক্ষার ব্যবস্থা আপনি একটু করুন। এই কথাটা বলা যাবে না ইনশাআল্লাহ? হুজুর দেখবেন কারা আমল করে, কালকে থেকে ওয়াজ কাজে লাগে কিনা দেখব, তা না হলে তার মাহফিল দেখিলাম। এই কোরআন তেলাওয়াতটা আপনি চেষ্টা করেন, শুদ্ধ করার চেষ্টা করেন। এই হইল আরেকটা কারণ। তাহলে আরেকটা কারণ এই হচ্ছে, একটা কারণ নামাজ ভেঙে যাওয়ার, নামাজ না হওয়ার, যাদের কোরআন তেলাওয়াত শুদ্ধ। তাহলে আমাদের নামাজ শুদ্ধ হওয়ার জন্য প্রাথমিক যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা কোরআন শুদ্ধ করে নেব বলি ইনশাআল্লাহ। আমি আর কয়েক মিনিটের ভিতরে শেষ করব, বলেছিলাম 12টায় ওয়াজ শেষ হবে, পরবর্তীতে দোয়া সহ বাকি সাবজেক্টগুলো আমি শেষ করব। কিছু আবদার আমার কাছে এসেছে, আবদারগুলো আমি পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় যেই কারণ, এর মধ্যে অন্যতম কারণ, নবীজি একবার 2টা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। হাদিস শরীফ, নবীজি 2টা কবরের পাশ দিয়ে নবীজি যাচ্ছিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন, 2টা কবরে আযাব হচ্ছে। একটা কবরে আযাব হচ্ছে, এই লোকটা পেশাব থেকে পবিত্র হতো না, সে অপবিত্র থাকতো। মুহাদ্দিসিনে কেরামগণের কয়েকটা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে, সে হয়তো রাখাল ছিল, সেখানে গরু ছাগলের পেশাব তার লাগতো, সে পরিষ্কার হতো না। আরেকটা ব্যাখ্যা করেছেন, পেশাব করার সময় অনেকের গায়ে ছিটা লাগে। মনে করেন রাস্তায় একটা জায়গায় আপনার পেশাব ধরলো, আপনি করলেন, ছিটাগুলো আপনার গায়ে এসে লাগলো, আপনি পবিত্র হলেন না, আপনি কবিরা গুনাহ করলেন। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরামগণ করেছেন, কেউ যখন পেশাব করে, পেশাব করার পর সে পবিত্র হলো না, ডিলা কুলুপ নাই, পানি নাই। পুরুষ পেশাব করার 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট পর পর্যন্ত তার পেশাব বের হতে থাকে। আপনি টিস্যু নিয়ে দেখেন, যে পরীক্ষা করবেন যা টিস্যু নেন না। পুরুষ পেশাব করার পরে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট, কারো 2.5 মিনিট, যার যতক্ষণ সে এটা বুঝতে পারে যে আমার পেশাবটা এখনো বের হচ্ছে, এই পেশাব বের হচ্ছে, আর আপনি টিস্যু নেন না, আপনার সেই পেশাব আপনার গায়ে লাগতেছে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, আপনার শরীরই পাক নাই, কাপড়ই পাক নাই, নামাজের জায়গা কেমনে? আপনি নামাজ পড়তে গেলেন কিভাবে? তাহলে অপবিত্র যারা থাকবে, নবী বলেন এটা তোমরা সাধারণ মনে করো, কিন্তু কবরের সবচেয়ে ভয়ঙ্কর আযাবের মধ্যে এক ধরনের লোক হচ্ছে তারা, যাদের কবরে আযাব হবে, ভয়ঙ্কর আযাব, তারা হচ্ছে যারা অপবিত্র থাকতো, যারা পেশাব থেকে বাঁচত না, যারা ডিলাকুলুপ নেয় না, যারা ঠিকমতো পবিত্র হয় না, এদের কবরে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে। এটা বলার উদ্দেশ্য হলো, আপনি পবিত্রই হতে পারলেন না, নামাজ পড়লেন, সেই নামাজ আপনার কি কাজে আসবে? আরেকটা কবরে আযাব হচ্ছিল, এই জন্য সেই লোকটা ছিল চগলখোর, গীবতকারী। এই গীবতের অনেক লম্বা ওয়াজ, এটা 3য় আয়াতে আসবে, তখন আমি যদি পারি আলোচনা করব 5 মিনিটের ভিতরে, না হলে আর সম্ভব নয়। এবার আসুন বললাম 2য় নামাজের কথা। যেই নামাজি নামাজ পড়লো, কিন্তু নামাজ নবীজির তরিকায় পড়লো না, নামাজ ঠিকঠাক পড়লো না, নামাজে কোরআন তেলাওয়াত শুদ্ধ করলো না, নামাজে পবিত্র অবস্থায় গেল না, তার নামাজ ঠিক হলো না। আরেকটা কারণ হচ্ছে নামাজের ভিতরে, এটা শেষ কারণ বলছি, 100 কারণের 3 কারণ বলছি, আর 97টা আজকে বলবো না, সময়ও নাই। 3 নম্বর কারণ হচ্ছে নামাজের ভিতরে যখন আমরা দাঁড়ায় গেলাম, এবার শুরু হইল দোকানের হিসাব। গুনছেন, একটা গল্প শুনছেন, তারপরে অনেকেই হুজুর নামাজ পড়াচ্ছে, আসার নামাজ, তো হুজুর 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়ে ফেলছে। তো কেউ আর ভুল ধরতে পারে নাই। একজন বলল, হুজুর নামাজ তো আপনি 3 রাকাত পড়াইছেন। উনি বলেন, আপনি তো 4 ওয়াক্ত পড়েন না, খালি আসা পড়েন, আপনি এত বড় ভুল ধরলেন কেমনে? উনি বলল, দোকান আমার 4টা, 3টার হিসাব হয়েছে, আরেকটার হিসাব গেল কই? আরেকটার হিসাব যদি না করি, তার একটা রাকাত নামাজও হয় নাই। এই হচ্ছে নামাজ। তার মানে নামাজের ভিতরে দোকানের হিসাব করলে খুব মজা করে করা যায়। বাজারের হিসাব কই গেছে না গেছে, মরা পর্যন্ত কি করবে, মৃত্যুর পরে কি হবে, মালয়েশিয়া গেছিল সেখানে কি হয়েছিল, দুবাই গেছিল সেখানে কি হয়েছিল, ভারত গেছিল সেখানে কি করছিল, সব হিসাব নামাজের ভিতরে। সব হিসাব কোথায়? নামাজে। আপনি এই নামাজ দিয়ে জান্নাতে যাবেন কেমন? এই নামাজ
নামাজটা পড়তে হবে কিভাবে আল্লাহর নবী বলেছেন, ইবাদত করো এভাবে, তুমি আল্লাহরে দেখতেছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমারে দেখতেছে। তুমি যদি আল্লাহরে নাও দেখো, মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিন ঠিকই কিন্তু তোমাকে দেখছে। এই কথা চিন্তা করে নামাজ পড়ো। নামাজে যখন মন এদিক সেদিক চলে যায়, আপনার এইরকম মনকে যদি আপনি ঠিক করাতে চান, নামাজ যদি ঠিকঠাকভাবে চেষ্টা করেন, কোরআনটা যদি শুদ্ধ করার চেষ্টা করেন, পবিত্র ঠিকঠাক হওয়ার চেষ্টা করেন, এরপরে আপনি নামাজে গিয়া বারবার এদিক সেদিক মন চলে যায়, আপনি চিন্তা করলেন আহারে আমার এমপি যখন আমার সামনে আসে কত অনুনয় বিনয়, কত সুন্দরভাবে কত বিনয়ের সাথে আমি আমার এমপির সামনে যাই, আমার নেতা আসলে জি স্যার করতে করতে একবারে মুখে ফেনা তুলে ফেলি। একজন আমার বড় বন্ধু অতিথি আসলে পরে কি খাবেন ভাই কি খাবেন, কত বিনয়, কত সুন্দর আচরণ, কত সুন্দর আখলাক তার সামনে আমি দেখাই। অথচ নামাজে দাঁড়ালাম আমি আল্লাহর সামনে, আমার মালিক যিনি, তার মালিক যিনি, তামাম পৃথিবীর মালিক যিনি, সেই খালিকের সামনে, সেই মালিকের সামনে দাঁড়ালাম, অথচ আমার ভিতরে কোনো চিন্তাই আসলো না। 4 রাকাত নামাজ পড়লাম, 3 মিনিটও সময় লাগলো না। ঠিক না ভাই ঠিক বলেন? 4 রাকাত নামাজ 3 মিনিটও লাগে না। ঘড়ির দিকে তাকায় দেখেন শুরু করছেন 20-এ, 23-এর আগে আপনার নামাজ শেষ। ঠিক না ভাই ঠিক? 24-ও বাঁচতে পারে না। এই হলো নামাজ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য আগে না নামাজ আগে? ধৈর্য আগে। বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর মানে কি? ধৈর্য, আর ওয়াস-সালাহ মানে নামাজ। তাহলে আল্লাহ বলেন ধৈর্য আগে। কেন? ধৈর্য যার নাই ও নামাজও ঠিকঠাক পড়তে পারেন। নামাজের ভিতরে গিয়া কোন সময় ইমাম সাহেব শেষ করবে, রুকু দিছে, তখন দৌড় পেরা মসজিদে ঢুকলো, ধাম ধুম করে মসজিদে ঢুকলো। রুকু না পাইলে পরে আরেক রাত খাওয়া পড়ো লাগবে, কষ্ট হয়ে যাবে। এরপরে আবার যখন ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম কর আগে আগে, ঠিক না বে ঠিক? ওটা উড়ে শুরি কেন? যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করলে তো আরো কয়েকজন বাড়বো, আবার যদি গিয়া যদি দেরি হয়ে যায় বাড়িতে আমার, আসসালামু আলাইকুম, হ্যাঁ বাড়ে যেতে হবে। এই হইল অবস্থা। তাই নামাজ আগে না ধৈর্য আগে? ধৈর্য আগে। বিস-সাবরি ওয়াস-সালাহ। কারণ হচ্ছে ধৈর্য না থাকে তুমি কিসের নামাজ পড়লা? সেই জন্য এরকম চিন্তা ভাবনা যারা করবে, নামাজের ভিতরে বারবার মন চলে যায়, আবার মনটাকে সে আল্লাহর দিকে নিয়ে আস। আহারে আমি না আল্লাহর সামনে দাঁড়াইছি, যে আল্লাহ আমারে খাওয়ায়, যে আল্লাহ আমার রুহু দিছে, যে আল্লাহ আমার বাঁচায় রাখছে, যে আল্লাহ অসংখ্য বিপদ থেকে হেফাজত করে দিচ্ছেন, যে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, সে আল্লাহর সামনে দাঁড়াইছি। সাবধান, অন্যদিকে কোনো মনোনিবেশ নাই, সুন্দরভাবে দাঁড়াও। এরকম মনোনিবেশ যখন দাঁড়াবেন আপনি, এরকম নামাজের 3য় নম্বর নামাজি, এই নামাজের ব্যাপারে জান্নাতের সুসংবাদ জোরে করছে সুবহানাল্লাহ। 2 নম্বর নামাজি ওই নামাজি, যেই নামাজে এই চিন্তা করতে করতে একটা সময় তার আর বাহিরের খেয়াল আসবে না, পুরো নামাজটাই তার থাকবে কেবলমাত্র আল্লাহর সামনে। সে নামাজ পড়ছে, আল্লাহ তাকে দেখতেছেন, সে আল্লাহকে দেখতেছেন, এমন নামাজি। নামাজি 2 নম্বর নামাজি। 1 নম্বর নামাজি ওই নামাজি, 5 থেকে 1-এর দিকে উল্টা দিকে আসলাম। 1 নম্বর নামাজি কেমন নামাজি আমি একটু দৃষ্টান্ত দিয়ে শেষ করব। আল্লাহ নবী এক হাদিস শরীফের ভিতরে বলেছেন, আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম আল মুসাল্লুন, সমস্ত নবীরা তাদের রোজে, তাদের কবর তারা জীবিত এবং তারা রোজে তারা নামাজ পড়েন। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, आरज़ू है मैं तुझसे देखा करूं, आरज़ू है मैं तुझसे देखा करूं। আল্লাহ জান্নাত দেখে করব, জাহান্নাম দেখে করব, আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে যদি দেখা হয়ে যায় আমার জীবনে আর কোনো কষ্ট দুঃখ থাকবে না। সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার পরেও জান্নাতীদেরকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, জান্নাতীরা রে কত নিয়ামত তোমাদেরকে দিলাম, হৌর গিলমান দিলাম, ও জান্নাতীরা বাড়ি গাড়ি দিলাম, সব দিলাম, এরপরও কারো চাওয়ার কোনো কিছু বাকি আছে কি?
জান্নাতীরা তখন ডেকে বলবেন এই কথাটাই, জান্নাত দো শখসে ইয়া রব্বি ক্যা করো, জান্নাত দো শখসে ইয়া রব্বি ক্যা করো, আরজু হ্যায় मैं तुझसे देखा करूं, आरज़ू है हम तुझसे देखा करूं। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এসেছি, রাতের গভীরে আলমের ঘুমকে হারাম করে দিও, ঠান্ডা করে দিও ওযু বানায়া। তাহাজ্জুদের নামাজ আদায় করেছিলাম আল্লাহ, কেবলমাত্র জান্নাতের আশায় নয়, আল্লাহ তোমার দিদার পাওয়ার আশায় ইবাদত করেছিলাম। আল্লাহ রাব্বুল আমিন, জান্নাতের ভিতরে সবচেয়ে দামি নিয়ামত তোমার দিদার। যতক্ষণ পর্যন্ত তোমার দেখতে না পাবো, যতক্ষণ পর্যন্ত তোমার দিদার নসিবে না হবে, ততক্ষণ পর্যন্ত জান্নাত আমরা এক সেকেন্ডের জন্য চাই না। আল্লাহু আকবার। সেই জন্য এক নম্বর নামাজ ওই নামাজি, যেই নামাজি নামাজ পড়ে শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার আশায় নয়, শুধুমাত্র জান্নাতে যাওয়ার আশায় নয়, শুধুমাত্র আল্লাহর ভয় নয়, সে ব্যক্তির নামাজটা হয়ে যায় এই জন্য আমি যখন নামাজে দাঁড়ায় যাব, আমার সঙ্গে আমার আল্লাহর প্রেম শুরু হয়ে যাবে, আমার সঙ্গে আমার আল্লাহর ভালোবাসা শুরু হয়ে যাবে। কোরআন পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি ঝরবে, আমার সিজদায় যখন চলে যাব তখন আমার চিন্তা আসবে দিমাগ দিয়ে কত গুনাহ করলাম, এই দিমাগ আল্লাহর কুদরতি কদমে আমি ফেলাই দিলাম, আল্লাহর কুদরতি কদমে যে মুখখানা আমি নোয়ে দিলাম সিজদার ভিতরে, সেই মুখ দিয়ে কত আশেপাশে কাজ করলাম, যে হাতটা আমার সিজদায় চলে গেল সেই হাত দিয়ে কতই না ফরমানি করলাম। আমার আপনার জীবনের গুনার কথা স্মরণ হয়ে যাবে, আমার আপনার তওবার কথা মনে হয়ে যাবে। সেই জন্য এমন নামাজি যারা আল্লাহর ভালোবাসা পেতে চায়, তারা এমন নামাজির জন্য শুধু জান্নাত নয়, জান্নাতের ভিতরে সবচেয়ে মাকামের জান্নাত, সবচেয়ে উচ্চতরের জান্নাত হচ্ছে জান্নাতুল ফেরদাউস। সেই যে নবীজি বলেছেন, আমার উম্মতেরা রে, জান্নাত যখন তোমরা চাইবা তোমরা বলবা আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহর কাছে চাইলে ছোটটা চাইবো না বড়টা চাইবো? বড়টা চাইবো। সেই জন্য এমন নামাজে যারা, যে নামাজি শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, শুধুমাত্র জান্নাতে যাওয়ার জন্য নয়, শুধুমাত্র দুনিয়ার বিপদ থেকে বাঁচার জন্য নয়, কেবল আল্লাহ রাব্বুল আমিনকে খুশি করার জন্য আর আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আমিন যেহেতু বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানদার যারা হবে সবচাইতে বেশি আমি আল্লাহর ভালোবাসা তাদের অন্তরে থাকবে। এমন ভালোবাসা নিয়ে যারা নামাজ পড়বে জান্নাতের সবচেয়ে উচ্চ মাকামে নবীদের সাথে তারা জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। এমন নামাজি হয়ে আমরা জান্নাতে যেতে চাই। কারা কারা হাত দেখতে চাই? লিল্লাহি তাকবীর। আল্লাহ তোমাদের হাতকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ তোমার ভালোবাসা আমাদের অন্তরে তুমি দান করে দাও, বলেন আমিন। আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান, খাঁটি মুসল্লি বানিয়ে দাও, যদি বলেন আমিন। এই গেল নামাজ। 2 নম্বরে জান্নাতের জাহান্নামীদেরকে প্রশ্ন করবে যে তোমরা কেন জাহান্নামে গেলে? প্রশ্নের উত্তরে 2 নম্বরে জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। অসহায়, মিসকিন, গরিব, অনাথ তাদেরকে আমরা খাবার দেই নাই, তাদেরকে আমরা বস্ত্র দেই নাই, তাদেরকে আমরা সাহায্য করি নাই। এই ছিল আমাদের দোষ। অনেক লম্বা আলোচনা, এই আজকে আজকাল আলোচনা করব না। 3 নম্বর জাহান্নামীরা 3 নম্বরে উত্তর দেবে ওয়া কুন্না নাখুদু মা'আল খায়িদিন। আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনা করতাম, গীবতকারীদের সাথে গীবত করতাম, চুগলখোরদের সাথে আমরা চুগলখড়ি ছিলাম। সেই জন্যে আজকে জাহান্নামে আসা লাগলো গীবত করার কারণে। এই দোষটা আমাদের সমাজে অনেক মুসল্লিদের আছে, অনেক আলেমের আছে। স্টেজে উঠলেই অমুক হুজুর কাফের, অমুক হুজুর ফাসেক, অমুক হুজুর হুজুরই না, অমুক হুজুর জাহান্নামে গেছে গা। ঠিক না? ঠিক বলেন। এই হইল শুধু সেই বক্তার ওয়াজ, এই হইল ওয়াজ, এই হইল তাফসীর।
3 নাম্বার কথাটা খুবই গুরুত্বপূর্ণ, গীবত যারা করে, গীবতের সংজ্ঞাটা হচ্ছে নবীজি বললেন তোমার একটা ভাইয়ের দোষ তুমি আরেকজন ভাইয়ের কাছে গিয়ে তার অগোচরে বললা, এটাই গীবত। যেমন একজন চুরি করছে, এই চুরি করলো, এটা তুমি আরেকজনের কাছে গিয়ে বললা, এটাই গীবত করছে। একজন জেনা করে ফেলছে, তুমি জানো, তুমি তার অগোচরে তার মান ছোট করার জন্য একজনের কাছে গিয়ে বললা, এটাই গীবত করলা। এই যে তুমি গীবত করলা। একজন একটু কালো, সে কালোই যে তুমি তার অগোচরে গিয়ে আরেকজনের কাছে বললা, এটা কোনো চেহারা হইল? এই যে এই লোকটা আবুল, এটা কোনো চেহারা হইল? আরেকটা লোক লুলা, আপনি গিয়ে বলেন এটা লুলার ঘরে লুলা। একটা লোক কানা অন্ধ, আল্লাহ তো তাকে অন্ধ বানাইছে, আপনাকে অন্ধ বানাইতে পারতো। আপনি বললেন কানার ঘরের কানারে, দেখা যায় কেমন কানার ঘরে কানা। এই যে বলতেছেন গীবত করতেছেন, এই গীবত ফজরের নামাজ পড়েই অনেক সময় মসজিদেও গীবত শুরু হয়। মসজিদে অনেক সময় দেখা যায় নামাজ পড়ার পরে একজন জায়গায় শুনছস নি কালকে রাতে ঘটনাটা কি করছে, আবুলের মায়া যে বাইকে গেছে শুনছস নি। এই যে গীবত চলছে, গীবত আর গীবত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম يأكل لحم أخيه ميتا فكرهتموه। আল্লাহ বলছেন তোমরা একে অপরের গীবত করো না, পরনিন্দা করো না, সমালোচনা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কেমন থেকে পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমাদের মরবের গোশত তোমরা খাও। কেউ কি খাও, কেউ কি এটা খাওয়াকে পছন্দ করো? আমরা বলবো না। তাই আল্লাহ বলছেন ফাকারিহতুমু, এটা তোমরা অবশ্যই অপছন্দ করো। যেহেতু তোমরা মৃত মানুষের, মৃত ভাইয়ের শরীর থেকে কাঁচা গোশত খাওয়াকে পছন্দ করো, এটা যেমন কবিরা গুনাহ, এটা যেমন নিষিদ্ধ, এটা যেমন মারাত্মক লেভেলের অন্যায় কাজ। এমন অন্যায় কাজ হচ্ছে তোমার ভাইয়ের বিরুদ্ধে তুমি দোষ বর্ণনা করা। কিছু গীবত আছে জায়েজ, জালেমের বিরুদ্ধে গীবত বলা জায়েজ। এরপরে একজন দুষ্ট লোক তার দুষ্টামি থেকে আরেকজনকে বাঁচাইয়া দেওয়ার জন্য তাকে সতর্ক করা, এটাও জায়েজ। এরপরে একজন আপনার সাথে বেয়াদবি করছে, আপনি মুরব্বী মানুষ, তারা কিছু করতে গেলে হ্যাঁ উল্টা আপনি আরও 2টা কথা শোনায় দেবে। তার বাপের কাছে আপনি গিয়ে এই কথা বলতে পারেন যে তোমার ছেলেটা কিন্তু বেয়াদবি করতেছে, এটা বলতে পারেন, এটা গীবত হবে না। এরপরে আপনার জমি একজন মেরে দিয়েছে, এখন আপনি আদালতে গেছেন বিচার দেওয়ার জন্য, সেখানে তার বিরুদ্ধে সে আপনার কাছ থেকে জমিটা নিয়ে নিছে, আপনি যদি ওইটা বিচারের কাছে বিচার দেন, এটা কি তার পক্ষে বলা হবে না বিপক্ষে বলা হবে? কিন্তু এটা গীবত হবে না। এই জন্য গীবতের সংখ্যাও বোঝা লাগবে। গীবতের সংখ্যাটা হচ্ছে একজনের দোষ আরেকজনের কাছে বলা অনর্থক, কেবলমাত্র তার মান তার শানকে ছোট করার জন্য, তাকে অপমানিত করার জন্য, তাকে দোষী বানাবার জন্য, তাকে কালারিং করার জন্য। যেই কথাটা তার বিরুদ্ধে আরেকজনের তার অগোচরে বলা হয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এরা হচ্ছে জাহান্নামে যাবে যারা তার অগোচরেও বলে এবং সামনেও তার দেখা বলে, বেডা তুই যে কেমন চিনি, তোরে মনে হয় চিনি না, কত তোর সব জানি। কথাটা বোঝার নাই। এরপরে তুই যাই কত ফকির নিয়ে আসলে তোর চিনি। এই যে ভাষা, এই যে শব্দ, এই যে শব্দ চয়ন, এই জন্যে লোমাজা আর হোমাজা, একটা হচ্ছে যে আপনি প্রকাশ্যে করলেন, আরেকটা হচ্ছে আপনি গোপনে তার বিরুদ্ধে বলেন। ওই লোকের জন্যই, ওই গ্রুপের জন্যই জাহান্নামের ভয়ঙ্কর আযাব অপেক্ষমান। সেই জন্যে গীবত থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দান করেন, জোরে বলেন আমিন। একটা ছোট্ট ঘটনার মাধ্যমে আমি আলোচনাটা এই আয়াতটা শেষ করতে চাই। পরের আয়াতটা বলার আগে ইমাম সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার খাদেমকে একদিন ডাকলেন, ডেকে বললেন নাও কিছু হাদিয়া, কিছু তোফা তুমি তারা দিয়ে আসবা যে আমার বিরুদ্ধে গীবত করে। খাদেম ডেকে বললেন, হুজুর আমি তার কেন আপনি তারে হাদিয়া তোফাগুলো দিলেন, আপনার বিরুদ্ধে সে বদনাম বলে। হুজুর ডেকে বললেন, খাদেম শোনো, এই হাদিয়াটা আমি তেরো কেনই দেব না, কাল কিয়ামতের ময়দানে যেদিন আমার মা বাবাও আমার কাছ থেকে ভাগবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। আল্লাহ বললেন তোমার ভাই, তোমার মা, তোমার বাবা, তোমার বন্ধু বান্ধব সব ভাগবে। সেই কিয়ামতের ময়দানে একটা নেকি যেদিন আমার মা আমার বাবা দিবে না, সেই কিয়ামতের ময়দানে ওই ব্যক্তিটার নেক আমল আমার দিয়ে দেওয়া লাগবে, যে ব্যক্তি আমার হক নষ্ট করলো।
প্রথমত হক্কুল ইবাদ, হক্কুল্লাহ, হক্কুল ইবাদ অনেক বিস্তারিত আলোচনা, এগুলো আমি যাব না। হক্কুল্লাহ মানে আল্লাহর হক। নামাজ পড়লেন আল্লাহ মাফ করতে পারে, জেনা করছেন আল্লাহ মাফ করতে পারে, গান শুনছেন আল্লাহ মাফ করতে পারে, কিন্তু বান্দার জমি মেরে দিছেন আল্লাহ মাফ করবে না, বান্দার মাফ করা লাগবে। বান্দার 5 টাকা মারছেন, বান্দার মাফ করা লাগবে। রিক্সার ভাড়া মারছেন, রিক্সার ভাড়া মাফ করা লাগবে। মোচওয়ালার কাছ থেকে জুতা সিলাই নিচ্ছেন, জুতা সিলানোর টাকা দেন নাই, মোচেই মাফ না করলে আল্লাহ মাফ করবে না। ঠিক না ঠিক? বান্দার হক মারাত্মক লেভেলের। সেই জন্য ইমাম সুফিয়ান সাউরি বলছেন, খাদেম শোনো, আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন যেদিন একটা নেকিও আমার দিবে না, সে কিয়ামতের ময়দানে শুধু জমি মেরে, শুধুমাত্র টাকা নষ্ট করে মানুষের হক নষ্ট করা হয় না, মানুষকে অপমান করে, মানুষকে গালি দিয়া, মানুষের বিরুদ্ধে গীবত করেও বান্দার হক নষ্ট করা হয়। আমার বিরুদ্ধে যে ব্যক্তি গীবত করলো তার নেকামল আমার দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে, আর আমার গুনাহগুলো তারা দিয়ে দেব কিয়ামতের ময়দানে। আমার গুনার ভাগ সে নিবে, তার নেকামলের ভাগ আমি পেয়ে জান্নাতে যাব। তার চেয়ে বড় বন্ধু কে আছে আমার? এই জন্য সমালোচনা করলে পরে আমি খুশি হই, কারণ তোদের কারণে আমি জান্নাতে যাব, তোর তো হাদিয়া দেওয়া দরকার। ঠিক না ঠিক বলেন? কেউ সমালোচনা করছে আপনার বিরুদ্ধে, সে যখন কথা বলল, আপনি তার একটা বিরিয়ানি খাওয়াবেন। সাতক্ষীরা তো ভালো ভালো ডাব আছে, আপনি তার ডাব খাওয়াই দেন না ভাই। আপনি পারতেছেন না, অন্তত একটা চা হলেও খাওয়ান। আপনি বলবেন হুজুর এটা কোনো কথা বললেন? একটা চা হলেও খাওয়াতে হবে, এটা কোনো কথা হলো? এটা কথা না, কোনটা কথা? কিয়ামতের ময়দানে মা বাবা নেকি দিবে না, ভাই বন্ধু নেকি দিবে না, দুনিয়ার কোনো মানুষ নেকি দিবে না। সেই দিন ওই ব্যক্তি নেকি দিবে যে আপনার বিরুদ্ধে গীবত করেছিল, আপনার বদনাম বলেছিল, আপনার মান শানকে খাটো করেছিল। সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে নামাজের নেকি আপনারা দেবে, রোজার নেকি আপনারা দেবে, দানের নেকি আপনারা দেবে, মা বাবার খ্যাতমতের নেকি আপনারা দেবে, সব নেকি আপনাকে দিতে হবে। সেই জন্যে এর চাইতে ভালো বন্ধু কি হতে পারে? আমি তারে চা খাওয়াবো না, আমি কারে চা খাওয়াবো? সেই জন্য আপনি তারে চা খাওয়াবেন, দেখবেন গীবত অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। আমাদের সমাজের সিস্টেমটা কি? আপনারা যদি কেউ আপনার বিরুদ্ধে বলে, আপনি তার বাড়ি চলে যান তারে মারার জন্য। কিরে তুই নাকি আমার বিরুদ্ধে এটা বলছস? আমি কইছি তো কি হয়েছে? দিলেন আপনি এক ঘুষি, সে দিল আরো 5টা ঘুষি, হ্যাঁ আবার দিল 50টা। ঠিক আছে, আজকাল মারামারি এ পর্যন্ত ক্ষান্ত না, আগামী 3 দিন পরে আর মারামারিটা ভালো করে লাগবো। তোরা দেখুন, তোরা কয়জন লোক আসতে পারে, আমাদের কাছে 500। এই যে মারামারি শুরু হইলো, খুনা খুনি সব হয়। এরকম না করে যদি কোরআনের আয়াতটাকে আমরা মেনে নিয়ে, রাসূলের হাদিসটাকে মেনে নিয়ে, ইমাম সুফিয়ান সাউরির ঘটনাকে কেন্দ্র করে তিনি যেভাবে হাদিয়া দিতেন, এভাবে যদি কিছু হাদিয়া তোফা দিয়ে আসতাম, বাসায় গিয়ে নেন ভাই, আপনার ওই বদনাম করেছেন, কিছু মিষ্টি, কিছু ডাব, আর কিছু বিরিয়ানি, আর কিছু 500 টাকা আপনার হাতে দিয়ে গেলাম। কারণ কিয়ামতের ময়দানে হুজুর বলে গেছেন যে আপনার নেকিটা আমারও দেওয়া লাগবে, আর আমার গুনাহটা আপনি নিয়ে জাহান্নামে যাবেন। এর চেয়ে বড় আর কি হতে পারে? আমার জান্নাতে বাড়ি পাবো, গাড়ি পাবো, নারী পাবো, হুর পাবো, গিলমান পাবো, আউল পাবো। তোমার নেকামল নিয়ে আর আমার গুনাহ নিয়ে তুমি জাহান্নামে যাবা, তোমার চেয়ে বড় বন্ধু কেউ নাই। যত হাদিয়া পারেন তারা দিবেন। অন্তত বললাম তো, না পারলে একটা 5 টাকার চা খাওয়াবেন। কেন? তোমার অন্তত কিছুই পারলাম না বন্ধু রে, তুমি আমার এত বড় বন্ধু, তোমার আমি অন্তত একটা চা হইলেও খাওয়াই দিলাম। অন্তত তাও যদি না পারেন, একটা 5 টাকার কয়েন নিয়ে তার পকেটে ঢোকায় দিয়ে আসবে। কেন? কারণ সে আপনার উপকার করে দিল, কিয়ামতের মধ্যে আপনার গুনাহ নিয়ে সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ভাইরা বাবাজিরা, গীবতের সংজ্ঞা এত কঠিন, গীবতের গুনার ভয়াবহতা এত কঠিন। আল্লাহর নবীজি গীবতের আলোচনা করতে কয়েক ঘন্টা সময়ের প্রয়োজন। আমি বলেছিলাম আগে, নবীজি মেরাজ রাতে গেলেন, দেখলেন নবীজিকে ঊর্ধ্বমুখী নিয়ে যাওয়া হলো, নবীজি দেখলেন জাহান্নামে তামার লোক দিয়ে নিজের চারাকে ক্ষত বিক্ষত করছে, নিজের বুককে আঁচড়ে ক্ষত বিক্ষত করছে, নিজের গোশত ছিঁড়ে ফেলছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল এরা কারা? জিবরাইল আমিন বলেন, এরা তারা যারা দুনিয়াতে মৃত মানুষের কাঁচা গোশত খেত, মৃত ভাইয়ের কাঁচা গোশত খেত। নবীজি বলেন তারা কারা? তিনি বললেন যে এরা হচ্ছে তারা যারা মানুষের গীবত করত, মানুষের বিরুদ্ধে, মানুষের পরনিন্দা, মানুষের সমালোচনা করতো। এরা হচ্ছে ওই সমস্ত ব্যক্তি, এদের এত ভয়াবহ আযাব আজকে হচ্ছে। তাহলে এই গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা লাগবে, তাহলে মাহফিল সার্থক। 4 নম্বরে শেষ কথা, 1 মিনিট। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ রাব্বুল আমিন বলেন, জান্নাতীরা জাহান্নামীরা 4 নম্বর যে উত্তর দিবে জান্নাতীদেরকে, সেটা হচ্ছে দুনিয়ায় থেকে
দুনিয়াকালীন দুনিয়াতে কোরআনের কথাগুলো আমরা বিশ্বাস করতাম না। পরকালের কথা বললে আমরা বলতাম পরকালের তো পরে, বহুত পরে। এই দুনিয়াতে আর কত কাজ বাকি, এখন বিবাহ শাদী বাকি, সন্তান হওয়া বাকি, ব্যবসা বাণিজ্য উন্নত হওয়া বাকি, বিদেশ যাওয়া বাকি, আমার সংসার গোছানো বাকি, এত কাজ বাকি, আমি এখনই মরে যাব। কিন্তু বলতে বলতে হাত্তা জুরতুমুল মাকাবির, হাত্তা জুরতুমুল মাকাবির, দুনিয়ার চিন্তা করতে করতে এক সময় আজরাইল এসে খাড়া, আজরাইল এসে খাড়া। নবীজি বলেন, ও সাহাবীরা, আমি নবীজি ডান দিকে সালাম ফিরাইয়া বাম দিকে সালাম ফিরাবো, এতটুকু গ্যারান্টি আমি বিশ্বনবীও তোমাদের দিতে পারি না। নবীজি বিশ্বনবী হওয়ার পরে বলছেন, আমার জীবনের গ্যারান্টি আমি দিতে পারি না। অথচ নবীজির কাছে মালাকুল মউত এসেছিল, অনেক লম্বা ঘটনা আছে। নবীজির কাছ থেকে 3 বার অনুমতি নিয়েছিল, অনেক লম্বা ঘটনা। নবীজির কাছ থেকে তিনবার অনুমতি নিয়েছিল। জিবরাইল আমিন এসেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত ছিলেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা উপস্থিত ছিলেন। 3বার অনুমতি নিয়ে নবীজির অনেক ঘটনা ঘটেছে পৃথিবীতে। এরপরে নবীজির জান কবজ করা হয়েছিল। আর সেই নবী বলছেন, ডান দিকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলার পরে বাম দিকে আমি মাথা ঘুরাবো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলবো। এতটুকু শক্তি, এতটুকু সময় আমি পাবো কিনা, আমি বিশ্বনবী তোমাদেরকে সেই গ্যারান্টি দিতে পারি না। বিশ্বনবী দিতে পারেন না। আর আমাদের জীবনের চিন্তাটা কেমন? শত শত বাঁচার জন্য যা দরকার সব জমা করে রাখতেছে, ঠিক না? আমি ঠিক বলেন, আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদ। আল্লাহ বলছেন কাফেরদের স্বভাব ছিল এটা, জীবনে বাঁচার জন্য জীবনে কোটি কোটি টাকা জমায়া তারা রেখে এরপরে চিন্তা করে মনে হয় আরো বাঁচবো, আরো বাঁচবো, আরো বাঁচবো। কিন্তু না, সময়, ওয়াল আসর, সূরার নামটাই কি? সময়ের সূরা, ওয়াল আসর। সময়ের কসম আল্লাহ করেছেন কেন? যে এই সময় চলে যাচ্ছে, সময়ের গুরুত্ব দাও। একটা হাদিস পড়েছিলাম, এটাই আমার শেষ কথা। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বলেছেন 5 সময় চলে যাওয়ার আগে 5 সময়ের কদর করো, মূল্য দাও। এক, তোমরা শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালে তোমরা বৃদ্ধ হয়ে যাওয়ার আগে এই সময়কে গনিমত মনে করো। চিরজীবন তোমার যৌবন থাকবে না, শক্তি থাকবে না। 2, সিহহাতাকা ক্বাবলা সাকামিক। নবীজি বললেন তোমরা তোমাদের সুস্থতা অবস্থায়, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে সেই সময়কে কদর করো, গনিমত মনে করো। যে কোনো সময় অসুস্থ হয়ে যেতে পারো। গিনাকা ক্বাবলা ফাকারিক। 3, তোমরা টাকা পয়সা থাকা অবস্থায় আল্লাহর রাস্তায় দান করো, টাকা পয়সা আল্লাহর কেড়ে নিতে সময় লাগবে না। 4, ফারাগাকা ক্বাবলা শুগলিক। অবসর সময় থাকা অবস্থায় ব্যস্ত হয়ে যাওয়ার আগে ইবাদত করো। যখন তোমার 2 পা যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও, যখন তোমার 6 পাও আব্বু তুমি, বুঝছে? বিয়ে করার আগে যেখানে মনে হচ্ছে সেখানে যাওয়া যায়, বিয়ে করার পরে কি যেখানে মনে হচ্ছে সেখানে যাওয়া যায়? আড্ডাবাজি আগের মতো করা যায়? আগের মতো লুডো খেলা যায়? যায় না। কেন? এখন ঘরে 4 পা, আপনার 2 পা, আপনার বিবির কয় পারো? 2 পা, এলো 4 পা। এখন তো যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও। এরপরে সন্তান আসলো, যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও? ব্যস্ততা দিন দিন বাড়বে। এই ব্যস্ততার ভিতর থেকেই আল্লাহর ইবাদত করা লাগবে। আল্লাহ পাক আমাদেরকে পাক্কা নামাজি হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। গীবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ পাক আমাদেরকে ইতিম অসহায়কে সাহায্য করার তৌফিক দান করেন। পরকালকে সামনে রেখে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।